কৃষ্ণ জগন্নাথ 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 জগন্নাথ হরিবল হরিবল কৃষ্ণ জগন্নাথ 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 হরে হরে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। ওই কাটা মুন্ডুটি ভগবান শ্রী জগন্নাথের চরণ তলে পড়ে কৃষ্ণ জগন্নাথ জগন্নাথ বলে কাঁদছে। আর ভগবান শ্রী জগন্নাথ চরণ থেকে ওই কাটা মুন্ডুটি তুললেন, তুলে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে ভগবান কাঁদছে। বড়বড়ি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মতো ভক্তকে আমি হত্যা করতে চাই। শুধু কেন জানো, শুধু তোমার হাত থেকে আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাবার জন্য আমি তোমাকে হত্যা করেছি। বড়বড়ি তুমি আমাকে ক্ষমা করে দাও। বড়বড়ি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ভক্তমণ্ডলী, মীরাবাইয়ের নামটি কিন্তু কোনো পাঁচিরে পাঁচিরে লেখা ছিল না। পাঁচিরে পাঁচিরে লেখা ছিল অমুক বাবু তুমুক রহে আর অসুর বাবু তুমুক রহে। যখন বৃষ্টির জল পড়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না, সেই নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না, সেই নাম রয়ে যাবে। ভগবান বলছেন বড়বড়ি তোমার নামটি পাথরে লেখা থাকবে না, কাগজের পাতায় লেখা থাকবে না, তোমার নামটি আমার হৃদয় মাঝে লেখা থাকবে। ভক্তমণ্ডলী, হৃদয় মাঝে যে নামটি লেখা থাকে ওই নামটি অমর হয়ে যায়। তাহলে ঘটনা কে কাকে বলছিল আমরা জানতে পারলাম। এবার ভীম বলছে ভগবানকে, কৃষ্ণ তাহলে বলো, তাহলে এবার বলো কৃষ্ণ ও আমাদের দেখে হাসলো কেন? যখন এই কথা বলেছেন এমন সময় বর্বরিক বলছেন, দাদু ভগবান বলবে না, আমি বলবো। কারণ তুমি যখন বলছিলে আমি একে মেরেছি, আমি ওকে মেরেছি, কারণ ভগবান তোমরা মারার আগে ভগবান মেরে রেখেছে, শুধু তোমরা মাত্র নিমিত্ত।
বর্বরিককে নিয়ে বারবার ভগবান বলছেন, বর্বরিক বলো তুমি কি চাও? বর্বরিক বলছেন, ঠাকুর কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হবে সেই যুদ্ধটা আমি একা দর্শন করব। ভগবান বললেন, তথাস্তু তাই হবে, তুমি যুদ্ধটা দর্শন করবেন। বর্বরিক বললেন, ঠাকুর আমি যুদ্ধটা দর্শন করব, তবে আমাকে কেউ যেন না দেখতে না পায়। ভগবান বললেন, তাই হবে। তাহলে ঘটনাটা দেখেছিল কারা? বর্বরিক। দাদুকে বলছেন, দাদু তোমরা মারার আগে ভগবান মেরে রেখেছে, তুমি শুধুমাত্র নিমিত্ত। মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। নিবৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণার আখি মম অন্তর ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণার আখি মম অন্তর ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সপন সামনা দুঃখ বেদনা মম সপন সামনা তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে ঘটনার সূত্রপাত আমরা জানতে পারলাম। তাহলে আজকে ভগবান তিনি খেলছেন, আজকে ভগবান প্রখর রৌদ্রের মাঝে তিনি খেলতে 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 ভগবান দেখা গেল কি না, আজকে ভগবান তিনি পরিশান্ত হয়ে গেলেন। পরিশান্ত মা কি? ভগবান ক্লান্ত হয়ে পড়েছেন। একটি বৃক্ষতলে ভগবান বিশ্রাম করছেন, আর সখাগণ ওই বনের মাঝে খেলতে খেলতে সখাগণের পেল পীড়িত। পীড়িত মানে কি বাবা? জল পিপাসা। আজকে পিপাসায় কাতর হয়ে সখাগণ ওই বনের মাঝে ঘুরছে, কোথাও যদি একটু জল পান করা যায়। এমন সময় ঘুরতে ঘুরতে সখাগণ দেখল ওই বনের মাঝে একটি ছোট্ট জলাশয়। শ্রীরাম সুদাম, ওই দেখ, ওই দেখছিস, ওই যে একটি জলাশয় দেখা গেছে। আর চল চল চল, আজকে আমরা ওই জলাশয় থেকে আমরা আজকে উদার ভরে আজকে জল পান করিব।
যেই না জলাশয় থেকে সখাগণ সবাই ছুটে গিয়ে আজকে পিপাসায় কাতর হয়ে সখাগণ ওই জলাশয় থেকে জল পান করলে, যখনই জল পান করেছে সঙ্গে সঙ্গে সখাগণের দশা হলো কি, কোন কোন রাখালগণ বলছে আমি যে আর দেখতে পাচ্ছি না, কানাই কোথায় গেলি? কোন সখাগণ বলছে আমি যে আর চলতে পারছি না, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, আমার কণ্ঠ জ্বালায় জ্বলে যায়, আর আমি কথা বলতে পারছি না। কিন্তু জানি না আজ ওই জলের মধ্যে কি ছিল। ভাই কানা, ভাই কানা, সখাগণ অচৈতন্য ভাবে একে একে ওই জলাশয়ের কাছে সবাই অচৈতন্য ভাবে আজকে লুটিয়ে পড়লেন, আর কানাই কানাই বলে ডাকছে। এদিকে অন্তর্যামী ভগবান বৃক্ষতলে ভগবান আমার বিশ্রাম করছিলেন। ভগবানের কর্ণপাত হলো সখাগণের বন্ধনের শব্দ, সখাগণের বন্ধনের ধ্বনি। তাই ভগবান আমার স্থির না থাকতে পারে। ভক্তমণ্ডলী, ভগবান সব সইতে পারে, পারে না কেবল দুটি বস্তু। একটি হলো ভক্তের চোখের জল, আর দুটি হলো হরি বল, আর একটি হলো অহংকার, ভক্তির অহংকার। সখাগণের ক্রন্দনের ধ্বনি, ভগবানের কর্ণপাত হলো। ভগবান তখন ওই বিশ্রাম করেছিলেন। ভগবান আমার দেখলেন কি নিশ্চয়ই সখাগণের কোনো বিপদ হয়েছে ওই বনের মধ্যে। তাই ভগবান আমার ছুটতে ছুটতে আসছে। সেনা সোনা, আজকে তোরা কত দূর খেলতে গেছিস? কোন বনের মধ্যে তোরা প্রবেশ করেছিস? আমি তোদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান চিৎকার করছেন, ওগো দূরে হরে কৃষ্ণ চন্দ্র ইতিওতি চায়, ইতিওতি চায়, দূরে হরে কৃষ্ণ চন্দ্র ইতিওতি চায়, ইতিওতি চায়। কোথায় গেলে শ্রীরাম সুদাম, দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই। কোথায় গেলি শ্রীরাম সুদাম, দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই। কোথায় গেলি শ্রীরাম সুদাম, দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই। কোথা গেলি শ্রীরাম সুদাম, দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই। কোথায় গেলি শ্রীরাম সুদাম, কোথায় গেলি শ্রীরাম সুদাম, কোথায় গেলি শ্রীরাম সুদাম, কোথায় গেলি শ্রীরাম সুদাম। দেখা দে রে ও ভাই একবার, কোথায় গেলি শ্রীরাম সুদাম, দেখা দে রে ও ভাই একবার। কোথায় গেলি শ্রীরাম সুদাম, শ্রীরাম সুদাম, তোরা কোথায় গেলি? ভগবান আমার এদিকে খুঁজতে খুঁজতে সখাগণকে, এমন সময় ভগবান এসে দেখছে সখাগণ ওই জলাশয়ের কাছে আজকে অচৈতন্য ভাবে সখাগণ ওই ধুলার মধ্যে লুটিয়ে পড়ে আছে। ভগবান সখাগণকে দেখে বলছি, ওরে ওরে শ্রীরাম সুদাম, আজ তোদের এই মতো দশা হয়েছে কেন? বল বল বল, তোরা কথা বলছিস কেন? একবার কথা বল, আমি তোদের ভাই কানাই এসেছি, একবার কথা বল। অমন করে অভিমান করে থাকিস না, আমি তোদের ভাই কানাই এসেছি, একবার কথা বল। এই দেখ আমি এসে গেছি, বল একবার উঠে দেখ। ভগবান বারবার ডাকছে, কিন্তু সখাগণ অচৈতন্য ভাবে পড়ে রয়েছে ওই ধুলার মধ্যে। অন্তর্যামী ভগবানে আমার
ওই সখাগণকে কোলে নিয়ে নিজের হৃদয় মাঝে বক্ষ মাঝে জড়িয়ে ধরল। ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে করলেনটা কি না, ভগবান ওই সখাগণের বদনে চুম্বন করছে। যেই না সখাগণের বদনে চুম্বন করছি, আর ভগবানের বদন স্পর্শ পেয়ে ভক্তের বদনে যে আজকে বিষ পান করেছিল, ওই বিষ ভগবান হরণ করে দিলেন। ভগবান একে একে প্রত্যেকটা সখাগণের হৃদয় মাঝে আজকে নিয়ে প্রত্যেকটা সখাগণকে চুম্বন করছেন, আর ভগবানের বদনের স্পর্শে ওই বিষ ভগবান প্রাণ করলেন। হরি বল। ভগবান যখন পান করলেন ওই বিষ, ভগবান জানতে পারলেন ঘটনাটা কি ঘটেছে। অন্তর্যামী ভগবান সব যখন জানতে পেরেছে, ভগবান প্রশ্ন করলেন, আচ্ছা বলতো আজকে তোদের এমন হয়েছে কেন? জানি না কানাই, আমরা বড় পিপাসার্ত ছিলাম, আর পিপাসায় কাতর হয়ে ওই দেখ ওই জলাশয় থেকে আমরা জল সেবা করেছিলাম, আর জল সেবা করে আমরা মৃত্যুর কবলে কবলিত ছিলাম। ভক্তমণ্ডলী, ও মা, ওই জলের মধ্যে কি আছে? হ্যাঁ হরি বল। ওই জলের মধ্যে কি ছিল যে আজকে সখাগণ মৃত্যুর কবলে কবলিত হয়েছিল? ওই সখাগণে কালীয় নাগ, হরি বল, ওই জলাশয়ের মধ্যে কালীয় নাগ বাস করছিল। যে কালীয় নাগের এত বিষ ছিল, বিষের প্রভাবে উপর দিয়ে যদি কোনো পশু পাখি উড়ে যেতেন, বিষের প্রভাবে মারা যেত। শুধু তাই নয় মা, ওই রাদের কাছাকাছি যে সমস্ত বৃক্ষ তরুলতা গাছগুলো ছিল, ওই বিষের প্রভাবে তারা মারা গেছে। এত বিষ ছিল কালীয় নাগে। তবে ভক্তমণ্ডলী, আজকে আমরা জানতে চাই যে ওই কালীয় নাগ তিনি কে ছিল? ওই কালীয় নাগ কে ছিল মা? ওই কালীয় নাগ পুরাকালে ছিল রাজা চন্দ্রধ্বজ। আচ্ছা, তিনি রাজা হয়ে আজকে সর্পজনিতে জন্মগ্রহণ করলেন কেন? হরি বল, হরে কৃষ্ণ। পুরাকালে রাজা চন্দ্রধ্বজ ছিল, তাহলে আজকে তিনি সর্পজনিতে জন্মগ্রহণ করলেন কেন? তা সর্পজনিতে জন্মগ্রহণ করেছিলেন এটাই কারণ মা অভিশাপ দিয়েছিল কি না, তোর শূল ব্যাধি হবে। বাবা, শূল ব্যাধি মানে কি গো? শূল ব্যাধি মানে পেটের যন্ত্রণা, অসম্ভব ব্যথা করছে। রাজা শূল ব্যাধি হলো, কিন্তু রাজা এই ব্যাধির জন্য অনেক ঔষধ পান করেছিলেন, কোনো ফল হলো না। কেন হলো না? ওমা, সব রোগের ওষুধ আছে, কিন্তু অভিশাপের ওষুধ তো নাই। মায়ের কাছে অপরাধ করেছিল, অভিশাপ দিলেন শূল ব্যাধি হবে। তা শূল ব্যাধি হলো বাবা, রাজা ব্যাধির জ্বালায় ঔষধ পান করলো, কোনো ফল হলো না। তা হ্যাঁ গো মা, অভিশাপের ওষুধ কি আছে? অভিশাপ। হরে কৃষ্ণ। হবে না? কলিযুগে বাবা, বাবা মাকে ভাত দিতে অনেক কষ্টের ব্যাপার। যে মা ছোটবেলা থেকেই স্নেহ যত্ন করে আজকে মা মানুষ করলো সন্তানকে, সন্তান ভালো চাকরি করছে, সুন্দর বৌমা নিয়ে আসলো, সুখে সংসার করছে, কিন্তু ভক্তমণ্ডলী ঘটনা একটাই, বৃদ্ধ যখন হয়ে যায় বাবা মাকে আমরা আর চিনি না, তখন পাঠিয়ে দেয় ওই বৃদ্ধাশ্রমে। সেই মায়ের অভিশাপ বাবা যাবে কোথায়? মা অভিশাপ দিলেন তোর শূল ব্যাধি হবে। তার রাজা ওই ব্যাধির জ্বালা না
সইতে পেরে এমন সময় রাজা করেছে কি বাবা, অনেক ঔষধ পান করলো, যখন কোনো কাজ হলো না, রাজা তখন ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবার জন্য চলেছে। ছুটতে ছুটতে অগ্নিকুণ্ডে যেই না ঝাঁপ দিতে যাবে কি, এমন সময় দৈববাণী হলে, শোনো শোনো মহারাজা, শোনো রাজহংসের যকৃৎ তুমি করো হে করো হে রাজা। শোনো, দৈববাণী মিথ্যা হয় না। শোনো রাজন, শোনো, তোমার সরোবরে একটি সোনালী রঙের রাজহংস রয়েছে, আর ওই রাজহংসের যকৃৎ তুমি যদি সেবা করো তবেই তুমি মুক্তি পাবে। হে বাবা, রাজহংসের যকৃৎ সেবা করলে রাজা মুক্তি পাবে। যকৃৎ মানে কি? পিত্ত। যকৃৎ মানে পিত্ত। রাজহংসের ওই যকৃৎ সেবা করলে তবেই মুক্তি পাওয়া যাবে। বেশ, দৈববাণী মিথ্যা হয় না। রাজা তখন কি করলেন, সুন্দর করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চললেন সরোবরে। আর সরোবরে গিয়ে দেখছি যে একটি সোনালী রাজহংস রয়েছে। রাজা করেছেন কি, রাজহংসটিকে ধরতে যাচ্ছে। যেই না হংসটিকে ধরতে যাচ্ছে, এমন সময় হংসটি পিছে পিছে সরে যায়। হংসটি বললেন, মহারাজ, আমি জানি আপনি আমাকে হত্যা করে আমার যকৃৎ আপনি যদি সেবা করেন আপনি মুক্তি পাবেন, কিন্তু মহারাজ আমি যদি একটি উপায় বলে দিই তাহলে আপনিও মুক্তি পাবেন আর আপনার হাত থেকে আমিও মুক্তি পাবো। হরি বল। উপায়টি কি না? হংসটি বললেন, মহারাজ, তোমার সরোবরে একটি বৃক্ষের তলায় একটি মুনি বসে ধ্যান করছে, আর তুমি যদি ওই মুনির চরণ ধৌত জল তুমি যদি সেবা করো তাহলে তুমি তোমার ব্যাধি থেকে মুক্তি পাবে। হরি বল। যখন এই কথা বলেছেন, রাজা আর দেরি না করে পরের দিন প্রভাতে সুন্দর বস্ত্র পরিধান করে স্নান করে হাতের মধ্যে একটি পাত্র নিয়ে মহারাজ চলেছেন সরোবরে। আর সরোবরে গিয়ে দেখছেন বাবা যে একটি বৃক্ষের তলায় মুনি বসে ধ্যান করছে। রাজা গিয়ে করজোড়ে বললেন, হে মুনিবর, আপনি যদি কৃপা করে আপনার যদি একটি চরণ যদি বাড়িয়ে দেন। মুনিবর সঙ্গে সঙ্গে করলেন কি মা, সঙ্গে সঙ্গে মুনিবর একটি চরণ বাড়িয়ে দিয়েছে। এবার রাজা যেই নয় চরণের মধ্যে জল দিতে যাবে কি, এমন সময় দেখলেন এ কি, এই চরণে ঘা পেঁচড়া রক্ত পুঁজ, না 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 না, এই চরণ ধৌত জল আমি সেবা নেব কেমন করে, না না না, এই চরণ ধৌত জল আমি সেবা নিতে পারবো না। রাজা মনে মনে ভাবছেন, আচ্ছা একটি চরণে যখন ঘা পেঁচড়া হয়েছে আরেকটি চরণ তো ভালো আছে, দেখি যদি কৃপা করে এই প্রথম চরণটি রেখে দিয়ে যদি দ্বিতীয় চরণটি বাড়িয়ে দেয়। আবার বললেন, মুনিবার হরি বল, আপনি যদি কৃপা করে আপনার এই প্রথম চরণটি রেখে দিয়ে যদি দ্বিতীয় চরণটি যদি বাড়িয়ে দেয়। মুনিবার সঙ্গে সঙ্গে রাজার কথা মতো প্রথম চরণটি রেখে দ্বিতীয় চরণটি বাড়িয়ে দিয়েছে। যেই না দ্বিতীয় চরণটি বাড়িয়ে দিয়েছি, মহারাজ ওই চরণের মধ্যে জল দিয়ে পাত্রটি চরণের তলায় যেই না ধরেছে, এমন সময় ওই চরণ থেকে ফাপাস করে এক টুকরো পচা মাংস গিয়ে পড়লেন ওই পাত্রের মধ্যে। যেই না পাত্রের মধ্যে পড়েছে বাবা পচা মাংস, আর মাংস থেকে পোকাগুলো বিড়বিড় বিড়বিড় করছে, পচা দুর্গন্ধ।
মহারাজ ভাবছে আমি সেবা নেব কেমন করে। যাই হোক, যদি কোনো রকমে একটু যদি সেবা করা যায় তাহলে আমার ব্যাধি থেকে আমি মুক্তি পাবো। তাহলে অনেক রোগের ঔষধ আছে, অভিশাপের ঔষধ নেই, এটাই হলো ঔষধ। তাহলে এই ঔষধ যদি আমি সেবা করতে পারি তাহলে আমি মুক্তি পাবো। এই বলে মহারাজ করেছেন কি, ওই চরণামৃতের পাত্রটি মহারাজের মাথায় করে নিয়ে আসছেন ঘরে। মাথায় করে চরণামৃতের পাত্রটি আনছে। এমন সময় মহারাজের পত্নী বড়রানী দেখলেন মহারাজের মাথায় কি। এমন সময় বড়রানী জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার মাথায় ওঠা কি? বড়রানী, সবই তো জানো, আমার এই ব্যাধির জন্য আমি একটু চরণামৃত এনেছি। ও মহারাজ, আপনার ব্যাধির জন্য চরণামৃত এনেছেন? বলছে হ্যাঁ, এই চরণামৃত আমি সেবা করলে আমার ব্যাধি থেকে আমি মুক্তি পাবো। বড়রানী শোনো, এখন আমি সেবা নেব না, তবে কাল সকালে মানে প্রভাতে আমি স্নান করে এটা সেবা নেব, তুমি এটা যত্ন করে রেখে দাও। বড়রানীর হাতে দিয়েছেন। এবার বড়রানী কি করেছে, বাবা পাত্রটি নিয়ে মনে মনে চিন্তা করছে, ভাবছে মহারাজের ব্যাধির জন্য এনেছে, তাহলে মহারাজের ব্যাধি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সেরে যাবে। তাহলে যদি আমার তো কোমরে বাতের ব্যথা, যদি আমি একটু সেবা করি কেমন হবে, তাহলে আমারও ব্যাধি ভালো হয়ে যাবে। এই বলে বড়রানী করলেন কি মা, ওই চরণামৃত সেবা করছে। যেই না বড়রানী সেবা করছেন, এমন সময় ছোট রানী কোথাও ছিল, দেখতে পেয়েছে। দিদি, ও দিদি। আরে ছোট, কি হয়েছে? এমন করে চিৎকার করছি না, তুমি যেন কিছু একটা যেন খাচ্ছিলে, আমি দেখতে পেলাম। ছোট, শুনতে চাস আমি কি খেলাম? আরে মহারাজ ওই চরণামৃত এনেছে, একটু খেলাম। কেন? আরে তুই তো জানিস আমার কোমরে বাতের ব্যথা। ছোট রানী বলেছে, দিদি গো, আজ আমার সকাল থেকে মাথাটি কেমন যেন ঘুরছে, বলে আমার একটু দাও, আমি একটু সেবা নেব। হরি বল, হরে কৃষ্ণ। এবার বললেন কি মা, যেই না বড় রানীর সেবা নিয়েছিলেন, ছোট রানীর সেবা নিয়েছেন, এমন সময় দেখতে দেখতে রাজার পাঁচটি রানী সেবা নিলেন। রাজার 5টি রানী যখন সেবা নিয়েছে ওই চরণামৃত, তাহলে অবশিষ্ট পড়ে রইল ওই মাংস পিণ্ড। এবার রানী ভালো করে রেখে দিয়েছে যত্ন করে। পরের দিন মহারাজ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসে বললেন, বড় রানী দাও আমার সেই চরণামৃত দাও। এমন সময় বড় রানী কি করলেন, ওই পাত্রটি নিয়ে মহারাজের হাতে দিয়েছেন। যেই না দিয়েছেন, সেবা নিতে যাবে কি চিৎকার করে বললেন, বড় রানী এ কি সেই মাংসপিণ্ড? না 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 না, আমি কিছুতেই সেবা নিতে পারবো না। হরি, তুমি আমার মাথায় ফেলে দিলে। যমুনার জলে যখন ফেলে দিয়েছেন, এমন সময় এদিকে মুনিবর ক্রোধান্বিত হয়ে উঠলেন, রাজা রাজা, তুমি আমার চরণামৃতকে তুমি অপমান করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্বজনীতে জন্মগ্রহণ করিতে হবে, তোমার সর্বজনীতে জন্মগ্রহণ করিতে হবে, আর তোমার নাম হবে কালিয়া। তোমার নাম হবে কালিও না। যেই না অভিশাপ দিয়েছে, মুনিবরের পত্নীগণ, হরি বল, মহারাজের পত্নীগণ ছুটে এসে মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরলেন। মুনিবর, আপনি অমন করে অভিশাপ দেবেন না,
আপনি এমন কথা বলবেন না, আমরা না জেনে না বুঝি আমরা অপরাধ করেছি। হে মুনিবার, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। না, আমার অভিশাপ ব্যর্থ হবার নয়। আকাশে চন্দ্র সূর্য খসে নাহি পড়ে, তথাপি মুনির বাক্য কভু নাহি নড়ে। এদিকে মহারাজ ছুটে এসে চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। হে মুনিবার, আমি না জেনে আমি ভুল করেছি, আপনি অভিশাপ দেবেন না, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। না, শোনো শোনো মহারাজ, আজ তুমি যে চরণামৃত তুমি ফেলে দিয়েছো, আমি তোমাকে অভিশাপ দিলাম সর্পজনিতে জন্মগ্রহণ করিবে। কিন্তু শোনো, আজ তুমি যে চরণামৃত মাথায় করে এনেছো, তোমার মস্তকে করে এনেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম। ওই তোমার মস্তকে, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ তুমি পাবে। শুধু তাই নয় ভক্তমণ্ডলী, মুনিবার আরো আশীর্বাদ করলেন। আজকে রাজা চন্দ্রধ্বজের যে 5টি পত্নী, তারা মায়েরা যারা ওই চরণামৃত সেবা নিয়েছিল, আর আজকে ওই পত্নীটা হয়ে গেল কি না, অর্ধেকটা হয়েছে মনুষ্য রূপ, আর অর্ধেকটা হয়ে গেছে সর্পরূপ। অনেক ছবিতে আপনারা দেখতে পাবেন। তাই হরি বল, তাই ভগবান আজকে কালিও নাগকে দমন করিবার জন্য আজকে ভগবান কি করলেন, আগে লাভ দিয়ে কদম্বের বৃক্ষে উঠলেন, আর কদম্বের বৃক্ষ থেকে পড়লেন কালিও হ্রদে, কালিও জলে। যে হ্রদের মধ্যে কালিও নাগে বাস করছে, যেই না ভগবান লাভ দিয়ে পড়েছেন কালী হ্রদের মাঝে, এমন সময় সখাগণ কাঁদছেন, কানা কানাই, এ তোরা কি করেছিস? কানা, এ কি করছিস? কানা, একবার উঠে আয় কানাই, যে জল খেয়ে আমরা মারা গেছিলাম, আমরা প্রাণে হারিয়েছিলাম, আজকে কেন কানাই তুই আজকে ওই কালী হ্রদের মধ্যে ঝাঁপ দিয়েছিস? কানাই, আমরা ঘরে গিয়ে কি বলবো? কানা, কানাই অমন করে মদের ছেড়ে যশনা রে কানা, অমন করে মদের ছেড়ে যশনা রে কানাই। কানাই অমন করে মদের ছেড়ে যশনা রে কানাই। ভাই অমন করে মদের ছেড়ে যশনা রে কানা। কানাই তুই বিনা ব্রজ মাঝে, কানাই তুই বিনা এই ব্রজ মাঝে, কানাই তুই বিনা ব্রজ মাঝে আপন কেহ নাই, যাস না রে কানা। কানা মোদের ছেড়ে অমন করে যশনা রে কানাই। মোদের ছেড়ে অমন করে যশনা রে কানা। কানাই, আমরা ঘরে গিয়ে কি বলিব? কানাই, কেমন করে যাব ঘরে, কি বলিব মা যশোদারে? কেমন করে যাব ঘরে, কি বলিব মা যশোদারে? কানাই কেমন করে
যাব ঘরে কি বলিব যশোদারে কেমন করে যাব ঘরে কি বলিব মা যশোদারে ধেনু বৎস কাঁধে গর শুনিয়া সমমানি ও ভাই কানা কানা আমরা যখন ঘরে ফিরে যাব মা যশোমতী মামা নবনীর থালা হাতে নিয়ে বাহির দুয়ারে দাঁড়ায় যাবে যখন সুদাবে ওরা সিদামে ওরা সুদা তোরা তো সবাই এলি আমার গোপালকে কোথায় রেখে এলি কি বলে মাকে প্রবোধ দেব কেমন করে যাব ঘরে কে বলিব মা যশোদারে আমি কেমন কেমন করে হরিবা যাব ঘরে ঘরে কি বলিব মা যশোদারে ও ভাই কানাই রে একবার দেখা দিয়ে যা ভাই তুই ছাড়া মোদের কেহ নাই নাই কেহ নাই ওরে ভাই কানাই আজ আমাদের উপরে অভিমান করি কেন কালী দহে ঝাঁপ দিলি কি বলে বাকি প্রভু দেব কেমন করে যাব ঘরে কি বলিব মা যশোদারে কেমন করে যাব ঘরে কি বলিব মা যশোদারে মা যশোদারে একবার উঠে আমরা কেমন করে ঘরে ফিরে যাব আমরা মা যশোমতীকে কি বলিব বল কানা আমরা এই ওগো নিয়ে কেমন করে মায়ের কাছে ফিরে যাব কানা আজ আমাদের উপর অভিমান করে তুই কেন ওই কালী দহি ঝাঁপ দিয়েছিস কানাই একবার উঠে আয় কানাই একবার উঠে আয় সখাগণ সবাই কাছে কানাই কানাই বলে সবাই কাছে এমন সময় তাকিয়ে দেখলে গগনে আর বেলি নাই দিনমণি ঢলিয়া পড়ে গেছে আর বেলি নাই কানাই রে দেখ দেখ কানাই আমরা ঘরে ফিরে যাও আয় ভাইয়া একবার উঠে আয়
ভক্তমণ্ডলী, এমন সময় এই সংবাদ সুবল দেখলো যে সন্ধ্যা হতে যাচ্ছে, কিন্তু আমাদের তো ঘরে ফিরে যেতে হয়। এমন সময় সুবল শাখাগণকে নিয়ে মা যশোমতীর কাছে ফিরে এলেন। আর মা যশোমতী সুবলকে দেখে বলছেন, সুবল, এই সুবল, হ্যাঁ রে, আমি তোদেরকে দেখছি, তোদের সবাইকে দেখছি, কিন্তু হ্যাঁ রে, আমার কানাই কোথায়? সুবল বলছে, মা, আমাদের ভাই কানাই, আমাদের ভাই কানাই ওই কালী নদীর ঝাঁপ দিয়ে মারা গেছে। না, বলো না, বলো না, বলো না, বলো না গো, অমন কথা বলো না, বলো না, আমায় বলো না, আমায় বলো না। না, আমার গোপাল ওই কালী নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। না না না, মা যশোমতী আমার পাগলিনীর মতো হয়ে আজকে ছুটতে ছুটতে এলেন মা যশোমতী ওই কালী নদী। শুধু তাই নয়, বৃন্দাবনের সবাই, নন্দ মহালয়ের সবাই তারা ছুটেছে ওই কালী নদী। নন্দ উপানন্দ নন্দ মহারাজ মা যশোমতী গিয়ে কাঁদছে, গোপাল, গোপাল, একবার উঠে আয় বাবা, কেন অমন করে তুই ওই কালী নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিস? বৃন্দাবনে সবাই কাঁদছে, সবার নয়নের জল আর ধরে রাখতে পারছে না, সবাই কাঁদছে, কিন্তু সবার কাছে মাগো শোকের ছায়া। আর বৃন্দাবনে দুজনার কাছে, তাদের কাছে হলো সুখের ছায়া। ভক্তমণ্ডলী, তারা আজ বৃন্দাবনে কারানো, তারা হলো বৃন্দাবনে জটিলার কুটিলা। সবার কাছে সুখের ছায়া, সবাই কাঁদছে কানাই কানাই বলে, মা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদছে, কিন্তু বৃন্দাবনে জটিলা কুটিলার কাছে হলো সুখের ছায়া। ও মা, এই যে জটিলার কুটিলা পাড়াতে বেরিয়েছে আর বলছে, দিদি শুনেছ, আহা বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ওই বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? শোনো শোনো, ও মা, আপনারা তো জানেন যার কর্মে আপনারা থাকেন, আর যার দেখবেন কোনো কাজ নেই, এর কথা তার কাছে, ওর কথা তার কাছে, তুমি শুনবে না। আরে দাঁড়াও, শোনো, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, ওই জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, না আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, জলে ডুবে মারা গেছে, আর চিন্তা নাই গো, ওই জলে ডুবে মারা গেছে, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো, ওই জলে ডুবে মারা গেছে আর চিন্তা, ওই জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো, জলে ডুবে মারা গেছে আর চিন্তা, হরি হরি আজ আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। হরিবল। তাহলে ভক্তমণ্ডলী, দুজনার কাছে হলো আনন্দের ছায়া, হরিবল, সুখের ছায়া। সবাইকে তারা বলে বলে বেড়াচ্ছেন, আজ কি বৃন্দাবনে নন্দের বেটা কেলে ছোড়া জলে ডুবে মারা গেছে।
বলে কেন? বলে জানো সারাক্ষণ আমাদের বইয়ের পিছনে ঘুর ঘুর করতো, যাই হোক আপাত চুকে গেছে। হরি বল হরে কৃষ্ণ। আর এদিকে হরি বল ওমা জয় রাধে রাধে। এদিকে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী সবাই খবর পেলে, সংবাদটা সবাই পেল, কিন্তু রাধারানীর কাছে গেল না। এদিকে বৃন্দাবনেশ্বরী রাধারানী আমার, এদিকে রাধারানী আমার প্রাণ বধূকে পরাবে বলে সুন্দর করে একটি মালা গাঁথলেন। ওমা কেমন করে রাধারানী কেমন করে মালা গাঁথছেন দেখুন। বন হতে পুষ্প চয়ন করে আনলেন। আজ রাধারানী আমার ললিতাকে কাছে ডাকলেন, ওরে ললিতা রে একেবারে আমার কাছে আই সখী। রাধারানী ললিতাকে ডাকলেন আর ললিতা কাছে এলেন রাধারানীর কাছে। আর কাছে এসে ললিতা বলছে, ও রাধে বল আমায় কেন ডেকেছিস? রাধারানী বলেছে, ললিতা রে একেবারে আমার নয়নের পাতাটি টেনে ধর। বলে আজ আমি যে ফুল তুলেছি ওই পুষ্প একটি করে আমার নয়নের মানিকের উপরে দিয়ে টেনে নিয়ে যাব। বলি যে পুষ্প আমার নয়নের মানিকে আঘাত করিবে, আমি সে পুষ্প নিয়ে আমার বধূর জন্য মালা গাঁথিব না। যে পুষ্প আমার নয়নের মানিকে আঘাত না করিবে, আমি সেই পুষ্প নিয়ে আমার বধূর জন্য মালা গাঁথিব। ও মা রাধারানী বলছি, ললিতা আমার চোখের পাতাটি টেনে ধর। আমি যে পুষ্প আজকে তুলেছি আমার বধূর জন্য মালা গাঁথবো বলে আমার নয়নের মানিকের উপর দিয়ে আমি একটি একটি করে ফুল আমি টেনে নিয়ে যাব। কারণ যে ফুল আমার নয়নের মানিকে আঘাত করবে, আহা সেই ফুল দিয়ে আমার বধূর জন্য আমি মালা গাঁথব না। আর যে ফুল আমার নয়নের মানিকে আঘাত না করবে, আমি সেই ফুল নিয়ে আমার বধূর জন্য মালা গাঁথিব। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে রাধারানী ললিতাকে ডাকলেন আর একটি একটি করে ফুল নয়নের মানিকের উপর দিয়ে নিয়ে গেল। যে ফুলগুলো নয়নের মানিকে আঘাত না করেছে সেই পুষ্প দিয়ে রাধারানী প্রাণ বধূর জন্য মালা গাঁথলেন। বধূর গলে পরাবে বলে বধূর জন্য সুন্দর করে মালা গাঁথলেন। হরি বল হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার দেখুন মায়েরা, এবার এই মতো সময়ে এই সংবাদ গেল কার কাছে? রাধারানী সখীর কাছে, ললিতা। ললিতা যখন শুনতে পেলেন যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কালীরহে ঝাঁপ দিয়ে মারা গেছে, তাহলে এই কথাটা আমি রাধারানীর কাছে বলবো কেমন করে? এই মাত্র রাধারানী ওর প্রাণ বধূকে পরানোর জন্য একটি মালা গেঁথেছে। রাধারানীর কাছে গিয়ে বলছি, রাধে ও রাধে, বলবো সখী আজ আজ বড় হৃদয় মাঝে বড় ব্যথা লাগছে, বড় কষ্ট লাগছে। কেন জানিস রাধে, তুই যে মালা গেঁথেছিস তোর বধূকে পরাবি বলে, কিন্তু তোর বধূ যে আর নাই। কেন? তোর বধূ ওই কালীদহে জলে ঝাঁপ দিয়ে মারা গেছে। না, আমার বধূ ওই কালীদহের জলে ঝাঁপ দিয়ে মারা গেছে না। যে বধূর জন্য আমি মালা গাঁথলাম আমার বধূর গলে পরাবো বলে। সুখী, এ তোরা কি বলছিস? আমি যে আর এই ধৈর্য রাখতে পারছি না। রাধারানী চলেছে, আগো এত বলি রাধারানী জলে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধারানী ঝাঁপ দিতে গেল, এত বলি রাধারানী ঝাঁপ দিতে গেল, এত বলি রাধারানী
ঝাঁপ দিতে গেল, পিছন হতে ললিতা রাধারে ধরিল, পিছন হতে ললিতা রাধারে ধরিল, পিছন হতে ললিতা রাধারে ধরিল, পিছন হতে ললিতা রাধারে ধরিল। ওমা রাধারানী বলছে এই জীবন আমি আর রাখবো না। রাধারানী ঝাঁপ দিতে চলেছেন আর ললিতা পিছন দিয়ে গিয়ে বলছে ও রাধি, আরে শোন শোন, তুই অমন করে ঝাঁপ দিস না, কেন জানিস? না না রাধে মরিস না রে, না না রাধে মরিস না রে, না না রাধে মরিস না না রে, না রাধে মরিস না রে, এক্ষুনি দেখা দেবে বধূ, না না রাধে মরিস না রে, এক্ষুনি দেখা দেবে বধূ, না না রাধে মরিস না রে, এক্ষুনি দেখা দেবে বধূ, না না রাধে মরিস না রে, এক্ষুনি দেখা দেবে বধূ, না না রাধে তাই গৌর হইব। এক্ষুনি দেখা দেবে বধূ, নানা রাধে, এক্ষুনি দেখা দেবে বধূ, নানা রাধে, নানা রাধে মরিস না রে, নানা রাধে মরিস না রে। পিছন হতে ললিতা রাধারে ধরিল, পিছন হতে ললিতা রাধারে ধরিল, ললিতা ছুটে গিয়ে রাধা রানীকে ধরলেন। রাধি অমন করে আত্মহত্যা করিস না, কেন জানিস? ওরে আত্মহত্যা করা হলো মহাপাপ, অমন করে তুই আত্মহত্যা করিস না, আরে তোর বধূ নিশ্চয়ই তোকে দেখা দেবে। বলে না সখী, আমি আর ধৈর্য রাখতে পারছি না। ওরে যে বাঁশি বাজাবে, কে আর বাঁশি বাজাবে বল? আমি সেই যে বাঁশির ধ্বনি আমি শ্রবণ করব, বল না সখী, কে আর বাজাবে বাঁশি? ওগো রাধে রাধে বলিয়া, কে আর বাজাবে বাঁশি? রাধে রাধে বলিয়া, সখী রে কে বাজাবে বাঁশি? রাধে রাধে বলিয়া, কে আর বাজাবে বাঁশি? রাধে রাধে বলিয়া, আমার দেহ মনা নীল যে কারিয়া, দেহ মনা নীল যে কারিয়া গো, দেহ মনা নীল যে কারিয়া, দেহ মনা নীলা যে কারিয়া, আমার দেহ মনা নীল যে কারিয়া গো, দেহ মনা নীল যে কারিয়া। বলে কে আর বাজাবে বাঁশি? কে আর বাজাবে বাঁশি? কে আর বাজাবে বাঁশি? কে আর বাজাবে বাঁশি? রাধে রাধে বলিয়া, কে আর বাজাবে বাঁশি? ওই রাধে 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 বলিয়া, বলে কে আর বাজাবে বাঁশি? রাধে রাধে বলিয়া, বলে কে আর বাজাবে বাঁশি? রাধে 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 বলিয়া, কে আর বাজাবে বাঁশি? সখী রে, বলতে পারিস ওই বাঁশির ধ্বনি আর কে আমাকে শোনাবে? যে বাঁশির ধ্বনি শ্রবণ করে আমার দেহ মন প্রাণ সবই যে মুখরিত হয়ে যেত। রাধি, ও রাধি, আরে তুই অমন করে কাঁদিস না। না না, আমি আর ধৈর্য রাখতে পারছি না। রাধা রানী কাঁদছে, সবাই কাঁদছে, কালী নহে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সবাই যখন ওই কালী নহে সবাই কাঁদিতে লাগিল, এদিকে ভগবান যখন ওই কালী হ্রদে ঝাঁপ দিয়েছে, হরি বলো মা, তা ভগবান যখন কালী হ্রদে ঝাঁপ দিয়েছেন, ওই কালী হ্রদের ভিতরের অবস্থাটি কেমন? ভগবান যখন কালী হ্রদে ঝাঁপ দিয়েছে আর এদিকে সর্প কালীও নাগ,
সর্বকালীয় নাগ ওই ঘরের ভিতর থেকে মনে মনে চিন্তা করছে, আহা আজকে আমার বিষের প্রভাবে সবাই মারা যায়, কিন্তু আজকে আমার রোদে কে এমন একজন ঝাঁপ দিয়েছে। কালীনাগ মনে মনে চিন্তা করছে, আমার যে বড় দেখার ইচ্ছা হচ্ছে, তবে আমার হ্রদে যখন ঝাঁপ দিয়েছে, আজকে আমি মনের মতো করে দংশন করিব। এই বলে ভক্তমণ্ডলী করল কি, আজকে ওই ভগবান ওই কালীয় নাগের ভিতরে প্রবেশ করেছে। ওদিকে কালীয় নাগ ঘর থেকে বেরিয়ে আসছে, ভগবানও যাচ্ছে। এমন সময় কালীয় নাগের সঙ্গে ভগবানের ওই কালীয় হ্রদের ভিতরে যুদ্ধ হচ্ছে। যেই না যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হতে হতে যেই আবার ভগবানকে দংশন করতে আসছে কালীয় নাগ, ভগবান বারে বারে গলা আবার বাড়িয়ে দিচ্ছে। কৃষ্ণ অঙ্গে কালীয় নাগ হারিছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীয় নাগ হানিছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীয় নাগ হারিছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালীয় নাগ হানিছে দংশন। পাষাণ সময় অঙ্গ প্রভু, পাষাণ সময় অঙ্গ প্রভু, পাষাণ সময় অঙ্গ প্রভু, পাষাণ সময় অঙ্গ প্রভু করিলে ধারো। কৃষ্ণ অঙ্গে কালীয় নাগ হানিছে দংশন, কৃষ্ণ অঙ্গে, কৃষ্ণ অঙ্গে, কৃষ্ণ অঙ্গে। ভগবান কালীয় নাগ নাগকে দমন করেছে। ভগবান যখন কালীয় নাগ, হরিবল কালীয় নাগ যখন ভগবানকে দমন করছে, ভগবান বারে বারে গদাটি বাড়িয়ে দিচ্ছেন। অবশ্যই যখন গদাতে দংশন করছেন, এমন সময় কালীয় নাগ ক্রোধান্বিত হয়ে উঠলেন। ভগবান অবশেষে কি করলেন, কালীয় নাগের কাছে ধরা দিয়েছেন। কালীয় নাগের কাছে যখন ভগবান ধরা দিয়েছে, আর ভগবানকে পেয়ে কালীয় নাগ নিজের লেজে দ্বারা বেষ্টন করে জড়িয়ে ধরলেন। আর ভগবান তখন কি করলেন, এক লাফ দিয়ে কালীয় নাগের মাথার শিরের উপরে দাঁড়ালেন। কালীয় নাগের মাথার শিরের উপরে যখন ভগবান দাঁড়িয়েছে, ভগবানের চরণের আঘাতে কালীয় নাগের মাথার শিরের উপর 100টি ফনা ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাধারানী দর্শন করছে, রাধে আহা আমার বধুর কি রূপ দেখলাম। ললিতা বিশাখা সবাই দর্শন করছে। আর ভগবান কি করলো, কালীয় নাগের শিরের উপরে দাঁড়িয়ে নৃত্য আরম্ভ করলো। কেমন করে নাচে তাথই নাচে নন্দ দুলাল, রঙ চরণে বাজে মন্দির তাল। হরি বল ধরি নাচে তাথই নাচে নন্দ দুলাল, রঙ চরণে বাজে মন্দির তাল। তাথই তাথই নাচে নন্দ দুলাল, রামচরণে বাজে মঞ্জিল তাল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে আমার লীলা সমাপ্ত রহিল। হরি বল 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 হরি বল। জয় রাধে 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 শ্যাম।